প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয়জনকে সারপ্রাইজ দিতে আমরা কে না পছন্দ করি। রেস্টুরেন্টের মতো সুস্বাদু রেসিপি তৈরি করে যদি প্রিয়জনের সামনে সারপ্রাইজ হিসেবে সার্ভ করা যায় আর তার মুখে একটা হাসি দেখা যায়, ব্যাপারটাই কিন্তু আলাদা। ঘরে বসেই রেস্টুরেন্টের মতো টেস্টি খাবার আপনারা তৈরি করতে পারবেন। এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা এরকম রেসিপিগুলোই দেখাই এবং এই রেসিপিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে, খুব বেশি ইনগ্রেডিয়েন্ট লাগবে। ব্যাপারগুলো একেবারেই এমন নয়। ঘরে থাকা উপকরণ দিয়েই চটজলদি রেসিপি আমরা তৈরি করে দেখাই, সেই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যের ব্যাপারটাও আমরা মাথায় রাখি রেসিপি সিলেক্ট করার ক্ষেত্রে। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে এক্সপার্ট শেফ থাকেন যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই আজকের পর্বে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। রান্না নিয়ে কেমন ব্যস্ততা যাচ্ছে একটু জেনে নিই শুরুতেই। রান্না নিয়ে ভালোই ব্যস্ততা যাচ্ছে। রান্নার মানুষ, এই তো বই সম্পাদনা করছি, তারপর হচ্ছে অনেক অনলাইন এবং অফলাইনে রান্নার প্রশিক্ষণ দিচ্ছি এবং সরকারি বেসরকারিভাবেও আমি জাজমেন্টে যাচ্ছি, এগুলো নিয়েই চলছে আর কি। ওকে, শুরুতে কি রেসিপি দেখাবেন আমাদেরকে? আমি খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে পেশোয়ারি কাবুলি পোলাও। পেশোয়ারি কাবলি পোলাও, স্পেশালিটি তো কিছু আছেই, কি কি উপকরণ লাগবে? আমাদের এখানে লাগছে, আমি নিয়েছি বাসমতি চাল এবং আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মানে এখানে কি বাসমতি চালই ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, অবশ্যই এটা বাসমতি চাল দিয়ে এই অথেন্টিক রেসিপিটি হবে। এবং এখানে নিয়েছি গরুর মাংস, চাইলে কিন্তু মাটন দিয়েও করা যায়। এবং লবণ নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে এখানে বাদাম কুচি, কিশমিশ, পেস্তা কুচি, এখানে গাজর নিয়েছি, চিনি নিয়েছি, আদা ও রসুন পেস্ট, এবং এখানে আমি একটি স্পেশাল মশলা তৈরি করেছি। এটা হচ্ছে পেশোয়ারি মানে কাবুলি পোলাওয়ের জন্য কাবুলি মশলা। তাহলে আমরা প্রসিডিউর শুরু করে দিই। হ্যাঁ, অবশ্যই। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রথমে আমি চুলাটা অন করছি। প্রথমে বিফটা আমরা একটু সতে করে পরে সেদ্ধ করব, মানে বিফের আখনিটা করব, তারপর আমরা ড্রাই ফ্রুটটা ভেজে তুলে নিব। ঠিক আছে, দেন বাকি প্রসিডিউর শুরু করব। তাহলে অয়েলটা দিয়ে দেন। খুব বেশি না, আপনি বলে দিন পরিমাণটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা একটু নরম হলে আমি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো দিয়ে দিই। খুব বেশি আমরা লাল করব না, মোটামুটি নরম হয়ে গিয়েছে। এখন আমি বিফটা দিয়ে দিচ্ছি। বিফ মানেই কিন্তু এখন আমরা ভাবি কি যে বিফ খাবো না, অস্বাস্থ্যকর, কিন্তু একটু সঠিক তথ্যটা জেনে নিলে আমার মনে হয় ভালো হয়। বিফে নানা রকমের ভাইটামিন আমরা পাই, ভাইটামিন B3, ভাইটামিন B6, ভাইটামিন B12। বাড়ন্ত শিশুদের জন্য, বিশেষ করে 9 থেকে 13 বছর বয়সী যারা আছে, প্রতিদিনে 85 গ্রাম পরিমাণের বিফ যদি তাদেরকে দেয়া হয়, সেটা কিন্তু তাদের শারীরিক এবং মানসিক বর্ধনে খুব বেশি সহায়তা করে এবং সেই সাথে শরীরে রক্ত বৃদ্ধিতেও সাহায্য করে। বিফ থেকে আমরা আয়রন পাই, জিঙ্ক পাই। বিফের আসলে অনেক পুষ্টিগুণ আছে। হ্যাঁ, পরিমাণ মতো খেতে হবে এবং সাইড ডিশ কিছু রাখতে হবে, যেমন বোরহানি রাখতে পারেন, 1 বাটি সালাদ রাখতে পারেন। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিতে হবে এর মধ্যে। হ্যাঁ, ভাজা হয়ে গিয়েছে বিফটা, মানে কাঁচা যে গন্ধটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আমরা এটা হচ্ছে সেদ্ধর জন্য পানি দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আমরা স্পাইস দিব। কাবুলি পোলাওয়ের যে মশলাটা আমি সেটা এখন দিচ্ছি, যেটা আপনি তৈরি করে নিয়েছেন, স্পেশাল মশলা। তো আমরা স্পাইসটা দিয়ে দিলাম, কাবুলি পোলাও মশলাটা।
আচ্ছা, এখন মোটামুটি এটা সেদ্ধ হোক, আমি বাকি কাজগুলো করি। আমি রান্নাটা ওই চুলায় নিয়ে যাচ্ছি। এটা এই চুলায় নিয়ে নিচ্ছে, চুলাটা অন করছি। খুবই মজাদার একটি রেসিপি, মানে এটা তৈরি করলে এত গর্জিয়াস এই রেসিপি, আপনার বাসার আশেপাশের লোকও চলে আসবে ঘ্রাণে। এবং কালারফুলও লাগবে। আচ্ছা, গরম হয়ে গিয়েছে, এখানে অয়েল লাগবে। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা এগুলো একটু ফ্রাই করি। আমি কাজের ফাঁকে ফাঁকেই দেখি আপনি বারবার ক্লিন করে নেন। তো কিচেনের হাইজিন মেনটেন করা কতটা জরুরি এবং আপনি কিভাবে করেন? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন করেছেন। কিচেনের হাইজিনটা অবশ্যই মেনটেন করতে হবে, কারণ এখান থেকেই হচ্ছে সব কিছু জীবাণু শুরু হয়, শেষ হয়। আমরা যদি সাথে সাথেই ক্লিন করে ফেলি, যখনকার কাজ করছি তখনই ক্লিন করি, তাহলে কিন্তু জীবাণু আর গ্রো করে না। আমরা অনেক সময় রান্না করি, বাসনগুলো সিঙ্কে ফেলে রাখি, পরে আবার যে করি, কিন্তু জীবাণু গ্রো করে। আমি যেটা করি, মানে ঝটপট অল্প সময়ে জীবাণু মুক্ত করতে এক্সপার্টের হেল্প নিই। সবচেয়ে সহজ আমার কাছে, চটজলদি সলিউশন। একদম। বাদাম দিয়ে দিলাম, আমি পেস্তাও দিয়ে দিচ্ছি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। এ তো রাজকীয় পোলাও। হ্যাঁ, পেশোয়ারি খাবার যেহেতু, তাও আবার কাবুলি, সো এখানে তো অবশ্যই ড্রাই ফ্রুট থাকতেই হবে। এবং এখন যে আসল বিষয়টা, আমাদের যে চিনিটা, সেটা দিতে হবে। এখনই মনে হচ্ছে এগুলো খেয়ে ফেলা যাবে, এত সুন্দর লাগছে দেখতে। এবং এই অয়েলেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। ওকে, আমরা কি স্টকেই পোলাওটা রান্না করব? হ্যাঁ, এই স্টকে পোলাওটা রান্না করব। বিফটাকে আবার একটু ভাজবো, টমেটো দিব এবং এই অয়েলে করব। যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু এ ধরনের খাবার খেতেই পারেন। আর গরুর গোশটা আসলে মাঝে মাঝে খাওয়াই যায়, আর বাচ্চাদের তো অবশ্যই দরকার আছে। আমি টমেটো দিয়ে দিচ্ছি, আমরা বিফটা দিয়ে দিচ্ছি। এবং যে আদা ও রসুনটা ছিল, আমরা সেটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, কাবুলি পোলাও মশলাটা, সেটাও দিয়ে দিচ্ছে। অলরেডি শাইনি ভাবটাও এসেছে এবং আরেকটু আমি লবণ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এ পর্যায়ে আমি স্টকের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একদম অথেন্টিক ওয়েতে আপনি তৈরি করছেন, তাই না? অথেন্টিক রেসিপিটা যেরকম হয় সেগুলোই স্টেপগুলো ফলো করছেন। সেখানে যেভাবে কাবুলে তৈরি হয় এই রাইসটা, আমি সেভাবেই করছি। এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, ধুয়ে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি, আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বাসমতি রাইসটা ইউজ হবে। এখানে কয় কাপ চাল নিয়েছেন? আমি এখানে 2 কাপ মতো নিয়েছি। এটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তো এজন্য অনেক ফুলে গিয়েছে। হ্যাঁ, তাহলে রান্না করতেও কিন্তু সহজ হবে, মানে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং হচ্ছে বড় বড় হবে দানা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পরে আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নেই আমাদের রেসিপি কত দূর এগুলো। ওয়াও, খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুট এবং গাজর। আচ্ছা, এখন আমি এটা ফয়েল পেপারে ঢেকে দমে রাখবো। আচ্ছা, একটু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ। অথেন্টিক রেসিপিগুলো নিয়ে কাজ করার আগ্রহ কিভাবে জন্মেছে? আসলে করোনা কালীন টাইমে আমার অনেক অনলাইন স্টুডেন্টরা, তখন তো আসলে অফলাইন ক্লাস নিতে পারছিলাম না, তো অনলাইন স্টুডেন্টরা অনেকে আমাকে বলে যে ম্যাম আমরা মানে একদমই চুপচাপ, কোনো কাজ নেই আমাদের, তো আমাদের রেসিপিগুলো একটু আপনি পাবলিশ করিয়ে দেন কোথাও কোনো পত্রিকাতে। তো আমি একটি পোস্ট দিই আমার পেজে, নাহার কুকিং ওয়ার্ল্ড আমার পেজ, তো সেখানে পোস্ট দিই যে আমি বাংলাদেশের 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 আঞ্চলিক রেসিপি নিয়ে একটি বই করতে চাই, আপনারা যারা আগ্রহী আছেন আমাকে ইনবক্স করুন। এবং এত বেশি রেসিপি চলে আসে যে আমি প্রথম খণ্ড করার পরে দ্বিতীয় ও তৃতীয় খণ্ডটা করি। এরপরে এই বইটা মানে সব মহলে ব্যাপক সাড়া দেয়। এখন আমি ষষ্ঠ খণ্ডটা করছি, প্রায় শেষের দিকে। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব ষষ্ঠ খণ্ড। দমে রেখেছিলাম, এখন দেখে নিই কি অবস্থা। ঘ্রাণ পাচ্ছে কিন্তু খুব চমৎকার ঘ্রাণ আসছে, তোলার পর যে কি হবে। ওয়াও, বাহ চমৎকার, হয়ে গেছে না? গ্লোসি লুকস চলে এসেছে। হ্যাঁ, হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। খুবই সুঘ্রাণ বের হয়েছে। বাহ, দারুণ। আর ওয়েট করা যাচ্ছে না, এই ঘ্রাণ, উফ সত্যি আমিও পাচ্ছি না ওয়েট করতে। আর এই ধরনের রেসিপি মানে একটা শাহি শাহি ভাব আছে, তো এগুলো মাঝে মাঝে অনুষ্ঠানে কিন্তু করাই যায়। আবার নিজেদের জন্য হচ্ছে এই ধরনের রেসিপি করলে সবাই পছন্দও করবে। আমরা ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুট এবং হচ্ছে গাজর, সেটাও দিয়ে দিচ্ছে। আলাদা করে আর সাজানোর প্রয়োজনই নেই। হ্যাঁ, ও নিজেও খুব গর্জিয়াস, আর তার মধ্যে তো আমরা ড্রাই জিনিসগুলো দিচ্ছি, সো আরও গর্জিয়াস হয়ে গিয়েছে। বাহ, খুবই সুন্দর লাগছে। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পেশোয়ারি কাবুলি পোলাও। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। কি যে সুন্দর ঘ্রাণটা পাচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় পেশোয়ারি কাবুলি পোলাও। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন পেশোয়ারি কাবুলি পোলাও। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, গরুর মাংস, লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে তাতে পানি, স্পেশাল মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার অপর একটি প্যানে তেল, গাজর, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে হালকা ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর একটি প্যানে পেঁয়াজ কুচি, টমেটো, আগে থেকে সিদ্ধ গরুর মাংস, আদা ও রসুন বাটা, স্পেশাল মশলা, লবণ, গরুর মাংসের স্টক দিয়ে একটু রান্না করে বাসমতি চাল, আগে থেকে ভেজে রাখা গাজর, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ দেবার পরে ফয়েল পেপার দিয়ে প্যানটি ভালোভাবে ঢেকে দিতে হবে। রান্না হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার পেশোয়ারি কাবুলি পোলাও। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজে তৈরি করা যায় পেশোয়ারি কাবুলি পোলাও। এই ঘ্রাণ আমাকে আর ওয়েট করতে দিচ্ছে না, কখন ট্রাই করব। আচ্ছা আপু, এই ফাঁকে একটু শুনে নেই যে এরপরে কি দেখাবেন, কি রেসিপি ওয়েট করছে আমাদের জন্য? আমি এরপরে একটি ডেজার্ট আইটেম তৈরি করব। আমার আইটেমের নাম হচ্ছে পেশোয়ারি ক্ষীর। একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবারও দেখা হচ্ছে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় পেশোয়ারি ক্ষীর। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি, সালসাবিল, লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক আপু। বিরতিতে যাবার আগে তো দেখলাম কিভাবে পেশোয়ারি কাবুলি পোলাও তৈরি করতে হয়, আর বলেছিলেন এখন দেখাবেন পেশোয়ারি ক্ষীর তৈরির পদ্ধতি। একদম সহজ। শুরু করি। হ্যাঁ, প্রথমে আমি তো চুলাটা অন করব। এই ধরনের সহজ আর কি ডেজার্ট বানানো হয় রেগুলারলি বাড়িতে? হ্যাঁ, অনেক ধরনেরই ডেজার্ট করা হয়, খুবই ইজি, মানে ইজি টু কুক। কারণ আজকাল মানুষ অনেক ধরনের অনেক সময় নিয়ে কোনো কিছু করতে চায় না। হ্যাঁ, বিভিন্ন রকমই করি, তবে একটু ফিউশনও করি, কারণ বাচ্চারা তো একরকম খেতে পছন্দ করে না। যেমন এই ডেজার্টটার মধ্যে কিছু নতুনত্ব আছে, যেমন আমরা বিস্কিটের গুঁড়াটা অ্যাড করছি এবং আমি চিনিটা ক্যারামেল করে দিব। আমার গোল ডাবুটা লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে যেহেতু এই সেদ্ধ ভাতটা দিতে হচ্ছে, এই জন্য আমি একটু ঠান্ডা অবস্থায় দিয়ে দিচ্ছি, তাহলে নাড়তে আমার জন্য একটু সুবিধা হবে। ওকে। বাকি উপকরণগুলো দিচ্ছি। আমি এখানে বিস্কিটের গুঁড়াটা দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। চিনিটা আসলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেভাবেই দিবে। আচ্ছা, আমি এখানে কিছু বাদাম পেস্তা দিয়ে দিচ্ছি, ড্রাই ফ্রুট। আবার ডেকোরেশনের সময়ও আমি দিব। আচ্ছা, ও আমাকে ওই চুলাটা ব্যবহার করতে হবে। এটা আমি একটু ঢেকে দিচ্ছি, হালকা আছে, একটু ঢেকে দিলে হয়তো। এটা কুক হতে থাক, আমরা এদিকে একটু ক্যারামেলটা করে ফেলি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। স্প্যাচুলাটা লাগবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা একটু হালকা আছে আমাকে করতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, বারে বারে নাড়তে হবে, কারণ ক্যারামেল যদি পুড়ে যায় সেক্ষেত্রে রান্নাটা কিন্তু তিতা হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। এটা কিন্তু দুধের সাথে মিশে আবারও যেমন এই যে শক্ত হয়ে গেল না, কিন্তু আবার গলে যাবে এবং কালারটা এত সুন্দর আসবে এবং টেস্টিও হবে। যেটা বলছিলেন যে একদম গুড়ের কালার চলে আসে। হ্যাঁ, কিছু ডেকোরেশনের জন্য রাখলাম আর কি। কি অবস্থা! এবার এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম লোভনীয়। আমি রান্নার সুবিধার জন্য এই চুলায় নিয়ে নিচ্ছি। আমি হেল্প করব? হ্যাঁ, করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আর এটা ঠান্ডা হলে কিন্তু এমনি ঘন হয়ে যাবে। আর মাটির পাত্রে আসলে ক্ষীর ঐতিহ্যবাহী খাবারগুলো সার্ভ করলে খুবই লোভনীয় লাগে দেখতে। হ্যাঁ, একদম ওই ইজি এবং ওই
কোনটার পর কোনটা যাবে জাস্ট এটা মাথায় রাখতে হবে, তাহলেই একদম সহজ। একটু ডেকোরেশন করব। আসলে পেস্তা বাদাম না দিলে এটা গ্রিন কালারটা কিন্তু খুব ভালো লাগে ক্ষীরের উপর। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা বিস্কিটের গুঁড়াটা ইউজ করেছি, তো এটা দিয়ে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করছি। সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেল। আর কিশমিশটাও আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার পেশোয়ারি ক্ষীর আপনার জন্য আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, একদম রাজকীয় ব্যাপার স্যাপার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তো কত সহজে তৈরি করা যায় পেশোয়ারি ক্ষীর। আশা করছি আপনারা বাড়িতেই তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আপু থ্যাংক ইউ সো মাচ দুটো চমৎকার রেসিপির জন্য। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অবশ্যই এই দুইটা রেসিপি বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এবং আরটিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি পেশোয়ারি কাবুলি পোলাও তৈরির পদ্ধতি, আর এরপরে পেশোয়ারি ক্ষীর। আশা করছি দুটো রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণু বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন আরটিভির সাথে।